নমস্কার বন্ধুরা, আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটি সাইট, সেটি হচ্ছে marketsmith.india.com-এ কোন কোন শেয়ারগুলি কোন কোন সেক্টরে আমরা একটা আউট পারফরমেন্স দেখছি সেগুলো নিয়ে একটা আলোচনা করতে চলেছি। আমরা প্রথমেই স্টকস অন দ্য মুভ, প্রথমেই আমরা দেখব যে কোন কোন শেয়ারগুলিতে বায়ার ডিমান্ড সবচেয়ে বেশি আছে। এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে যেখানে বায়ার ডিমান্ড খুব বেশি হবে, মানে এ পজিটিভ, তার মধ্যেই আমরা শেয়ারগুলিকে নিয়ে আলোচনা করব, কারণ সেই শেয়ারগুলি এখন মোমেন্টামে আছে। আর সেই শেয়ারগুলি যদি এমন সেক্টর থেকে বিলং করে যেই সেক্টরে আমরা একটা হিউজ টেলউইন্ড দেখছি, তাহলে আপনি একটা রিলেটিভ আউট পারফর্মার পেয়ে যাবেন, একটা মাল্টি ব্যাগার স্টকও এখান থেকে আইডেন্টিফাই করতে পারবেন। তবে বন্ধুরা, যে কোনো মাল্টি ব্যাগার স্টক, যে কোনো ভালো স্টকে ইনভেস্টমেন্টের আগে তার ভ্যালুয়েশন দেখে নেবেন এবং সেই সেক্টরের বা সেই স্টকের কেমন কোয়ার্টারলি রেজাল্ট আসছে সেগুলি ভালো করে পর্যালোচনা করে তারপরেই সেখানে ইনভেস্টমেন্ট করবেন। আমি এখানে প্রথম স্টককে রেখেছি টাটা পাওয়ার। এদের ইপিএস স্ট্রেন্থ দেখুন ফেয়ার, প্রাইস স্ট্রেন্থ 83, বায়ার ডিমান্ড আছে গ্রেড। আর পাওয়ার সেক্টরে কিন্তু একটা হিউজ টেলউইন্ড চলছে, সেই জন্যই আমরা পাওয়ার সেক্টরের ডিফারেন্ট কোম্পানিগুলি, বিশেষ করে পাওয়ার গ্রিড, কোল ইন্ডিয়া, এনটিপিসি, এই শেয়ারগুলিতে র্যালি হতে দেখছি। সেই সঙ্গে এই টাটা পাওয়ার যারা হচ্ছে বিভিন্ন রকমের সোলার পাওয়ার, এছাড়া থার্মাল পাওয়ার জেনারেশন থেকে পাওয়ার ডিস্ট্রিবিউশন এবং আদার্স যে নতুন যে নিউ এজ টেকনোলজিগুলি এসছে, বিশেষ করে সোলার, হাইড্রো, এই ধরনের ডিফারেন্ট ভার্টিক্যালেও তারা কিন্তু বিজনেসকে এক্সপ্লোর করছে, তারা ভার্টিক্যালি ইন্টিগ্রেট করছে তাদের বিজনেসকে, আর তারা কিন্তু ইনফ্রাস্ট্রাকচারও প্রোভাইড করছে এই সোলার সেক্টরের গ্রোথের জন্য। সেই জন্য এই কোম্পানিতে আমি খুবই বুলিশ। এদের শেয়ার প্রাইস দেখুন অনেক দিন ধরেই কনসলিডেট করে, সেই ডিসেম্বর 25-এ যে হাইটা বানিয়েছিল সেটা রিসেন্ট টাইমে এখন ব্রেকআউট দিল, এখন কিন্তু অল টাইম হায়ার কাছাকাছি ট্রেড করছে। আর কোম্পানির মার্কেট ক্যাপ দেখুন 1,44,000 করে, এটা একটি লার্জ ক্যাপ কোম্পানি। আর কোম্পানির পারফরমেন্স কিছুটা সফটেন হয়ে গেছিলো রিসেন্ট কোয়ার্টারে, আর আমরা আবার কিন্তু এখানে একটা টেলউইন্ড দেখছি। আগামী দিনে কিন্তু এই বিজনেসে অনেক বেশি গ্রোথ আমরা দেখতে পারি, আর সেই জন্যই হয়তো এই শেয়ার প্রাইসের মুভমেন্ট সেটাই ইন্ডিকেট করছে। বন্ধুরা, এর পরের কোম্পানি হচ্ছে প্রাইভেট সেক্টর ব্যাঙ্কিং স্পেস থেকে সিটি ইউনিয়ন ব্যাঙ্ক, যার ইপিএস স্ট্রেংথ যেখানে 80 শো করছে, প্রাইস স্ট্রেংথ 82। এই প্রাইস স্ট্রেংথই কিন্তু বলে দিচ্ছে যে কোম্পানির শেয়ারের রিলেটিভ স্ট্রেংথ কেমন আছে, তারা কি নিফটিকে আউট পারফর্ম করছে কি না। মোর দ্যান 80 হলে খুবই ভালো হয়। বায়ার ডিমান্ড এখানে এ পজিটিভ, আর আমরা দেখতে পাচ্ছি শেয়ার প্রাইস এখন অল টাইম হায়ার কাছাকাছি ট্রেড করছে, আর রিলেটিভ স্ট্রেংথের 82 আছে। এখান থেকে শেয়ার প্রাইসে একটা শার্প মুভ আমরা দেখতে পারি, আর খুব তাড়াতাড়ি কিন্তু শেয়ার প্রাইস এখান থেকে ব্রেকআউট দিয়ে দিতে পারে। আর রিসেন্ট টাইমে আমরা দেখলাম যে মার্চ কোয়ার্টারেও এদের ইপিএসে 24%-এর গ্রোথ দেখতে পাচ্ছি, আর সেলসেও 20%-এর আমরা গ্রোথ দেখেছি। আর সেই জন্য এই কোম্পানি শেয়ারে আমরা খুবই বুলিশ। বন্ধুরা, আরেকটি কোম্পানি হচ্ছে আর কেবল। এদের ইপিএসের স্ট্রেংথ দেখুন খুবই আউটস্ট্যান্ডিং 91, প্রাইস স্ট্রেংথ 83, বায়ার ডিমান্ড বি। আমি বেশিরভাগ বায়ার ডিমান্ডের স্টকগুলিকে রেখেছি, কিন্তু এখানে আমি বি ক্যাটাগরি একটি স্টককেও রেখেছি, কারণ এদের পারফরমেন্স আমরা দেখেছি অতীতে খুবই কনসিস্টেন্ট, আর এদের শেয়ার প্রাইস কিন্তু অনেকদিন ধরে কনসলিডেট করে। দেখুন সেই ডিসেম্বর 5, 2024-এর যে লেভেলটি ছিল সেটিকে এখন ব্রেকআউট দিচ্ছে। এখান থেকেও কিন্তু শেয়ার প্রাইসের অনেক বেশি আমরা শার্প মুভ দেখতে পারি। আর কোম্পানি যদি আমি পারফরমেন্স দেখি, তাদের সেলস কনসিস্টেন্টলি গ্রো করছে, আর প্রফিট কিন্তু অনেক ফাস্ট গ্রো করছে। ইন্ডাস্ট্রি বিটিং একটা গ্রোথ রেট আমরা দেখতে পাচ্ছি আর কেবলে। এরপরের কোম্পানি নিপন লাইফ ইন্ডিয়া অ্যাসেট ম্যানেজমেন্ট। এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রাইস স্ট্রেংথ 86, ইপিএসের স্ট্রেংথও বেশ ভালো 79, বায়ার ডিমান্ড আছে এ পজিটিভ। এখানে রিলেটিভ স্ট্রেংথ হচ্ছে 80-র উপরেই শো করছে, আর শেয়ার প্রাইস এখানে অল টাইম হায়ার কাছাকাছি ট্রেড করছে। আর আমরা যদি এদের ফাইন্যান্সিয়াল পারফরমেন্স দেখি, সেলস কনসিস্টেন্টলি একটা ইম্প্রুভমেন্ট দেখাচ্ছে কোয়ার্টার অন কোয়ার্টার, আর আমরা ইপিএস স্ট্রেংথেও অনেক বেশি হেলদি রেটে গ্রো হতে দেখছি। সেই জন্য এই কোম্পানিতেও আমরা খুবই বুলিশ। এরপরের কোম্পানি ইপ্যাক ফ্রি ফ্যাব টেকনোলজিস। এরা কিন্তু বিভিন্ন রকমের প্রি ইঞ্জিনিয়ারিং বিল্ডিং বানানোর জন্য খুবই ফেমাস, আর ওয়ান অফ দ্য লার্জেস্ট কোম্পানি ইন্ডিয়ার প্রি ইঞ্জিনিয়ার্ড বিল্ডিং বানানোর জন্য। আর এদের বায়ার ডিমান্ড এ পজিটিভ। শেয়ার প্রাইসটি কিন্তু লিস্টিংয়ের পরে হিউজ র্যালি দেয়, তারপরে অনেক বেশি কারেকশন করে যায়। আমি কিন্তু এই শেয়ার প্রাইসটিকে লোয়ার লেভেলেই বাই করি, আর এটাকে এখন হোল্ড করছি। আর কোম্পানির ফাইন্যান্সিয়াল পারফরমেন্স বেশ হেলদি, সেলসে আমরা একটা খুবই ভালো গ্রোথ দেখতে পাচ্ছি, আর ইপিএসেও কিন্তু কনসিস্টেন্ট গ্রোথ দেখতে পাচ্ছিলাম। কিন্তু লাস্ট কোয়ার্টারে কিছুটা গ্রোথ কমে যাওয়ার জন্য শেয়ার প্রাইসে এত বেশি ট্যাঙ্ক দেখি, তারপরে শেয়ার প্রাইস এখান থেকে একটা বাউন্স ব্যাক দেখাচ্ছে। তাই এখান থেকেও কিন্তু কোম্পানির ফান্ডামেন্টাল যদি ইমপ্রুভ করে, কিছুদিনের মধ্যেই শেয়ার প্রাইস কিন্তু অল টাইম হাই টাচ করে যাবে, যেটি হচ্ছে
₹44। ঠিক আছে, শেয়ার প্রাইস এখন 200 টাকায় ট্রেড করছে, মানে 50%-এর আপসাইড আমরা এখান থেকেও দেখতে পারি। তারপর একটি কোম্পানি আনন্দ রাঠি শেয়ার্স অ্যান্ড স্টক ব্রোকার্স, এই কোম্পানির কিন্তু আইপিও লিস্টিং খুবই বাম্পার হয়েছিল। তারপরে শেয়ার প্রাইস আমরা অনেক বেশি কারেকশন দেখি, শেয়ার প্রাইস কিছুটা কনসোলিডেট করে এখন আবার ভি শেপ রিকভারি দেখানোর চেষ্টা করছে। আর এই কোম্পানি কিন্তু কনসিস্টেন্টলি তাদের সেলস এবং প্রফিটে গ্রোথ দেখাচ্ছে। আর এই কোম্পানির বায়ার ডিমান্ডও পজিটিভ, প্রাইস স্ট্রেন্থ 77 এবং ইপিএস স্ট্রেন্থ খুবই হেলদি 92। যে কোনো কোম্পানির ইপিএস স্ট্রেন্থ যদি ভালো হয় আর তার বায়ার ডিমান্ড যদি এ বা বি থাকে, তাহলে সেখান থেকে একটা ভালো রিটার্নও জেনারেট করতে পারে। তারপরে প্রাইভেট সেক্টরের একটি কোম্পানি আরবিএল ব্যাংক, এদের প্রাইস স্ট্রেন্থ দেখুন 81, বায়ার ডিমান্ড বি পজিটিভ, ইপিএস স্ট্রেন্থ 60। শেয়ার প্রাইস কিন্তু এখানে অনেক দিন ধরে কনসোলিডেট করে এখন একটা ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে। আর রিসেন্ট টাইমেও আমরা মার্চ কোয়ার্টারেও একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেখছি তাদের ইপিএসে, আর সেলস কিন্তু মডারেট রেটে গ্রো করেছে। বন্ধুরা, তারপরে ট্রান্সফরমার এটি কোম্পানির ব্যাপারে আলোচনা করি। ভোল্টাইম ট্রান্সফরমার, এটি কিন্তু মাল্টিব্যাগার স্টক, এদের ইপিএস স্ট্রেন্থ 87, প্রাইস স্ট্রেন্থ 93, বায়ার ডিমান্ড পজিটিভ। শেয়ার প্রাইস বহুদিন ধরে কনসোলিডেট করে। ডিসেম্বর 6, 2024-এর যে হাইটি ছিল সেটি কিন্তু রিসেন্ট টাইমে এটা অলরেডি ব্রেকআউট দিয়ে দিয়েছে। শেয়ার প্রাইস এখান থেকে একটা শার্প মুভ দেখাতে পারে। আর বিজনেসে আমরা একটা হিউজ টেলউইন্ড দেখছি এই ট্রান্সফরমার সেক্টরে, তাই এই কোম্পানির বিজনেসেও আমি খুবই বুলিশ। বন্ধুরা, এর পরে একটি কোম্পানি শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, এর ইপিএস স্ট্রেন্থ দেখুন 77, প্রাইস স্ট্রেন্থ 91, বায়ার ডিমান্ড আর কোম্পানির শেয়ার প্রাইস কিন্তু এখন অল টাইম হায়ার কাছাকাছি ট্রেড করছে। এখান থেকে একটা ব্রেকআউট দেখাতে পারে। এর রিলেটিভ স্ট্রেন্থ 91। কোম্পানির কনসোলিডেটেড পারফরমেন্স যদি দেখি, ডিসেম্বর কোয়ার্টারে আউটস্ট্যান্ডিং রেজাল্ট তারা ডিসক্লোজ করেছিল, সেলসও আমরা ডাবল ডিজিটে গ্রোথ দেখি এবং ইপিএস বেড়েছিল 436%। তারপরে ডিফেন্স সেক্টরের একটি কোম্পানির ডেটা প্যাটার্ন, এর প্রাইস ট্রেন্ড দেখুন 95, ইপিএস ট্রেন্ড তো 92, আর বায়ার ডিমান্ড পজিটিভ। রিসেন্ট টাইমে এরা অল টাইম হাই টাচ করলো, এদের শেয়ার প্রাইসে হিউজ র্যালি আমরা দেখলাম। আর আমরা জানি যে এই ডিফেন্স সেক্টর অনেক বেশি টেলউইন্ড আছে, আর এদের বিজনেসও কিন্তু কনসিস্টেন্টলি গ্রোথ দেখাচ্ছে তাদের সেলসে এবং তাদের ইপিএসে। সেই জন্য এই কোম্পানির শেয়ার প্রাইসও আমি খুবই বুলিশ। বন্ধুরা, আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে অতুল লিমিটেডের ব্যাপারে তুমি একটা রিভিউ করো। এই কোম্পানির ইপিএস স্ট্রেন্থ 71, প্রাইস স্ট্রেন্থ 72, বায়ার ডিমান্ড আর এদের রিলেটিভ স্ট্রেন্থ দেখুন 72, মানে অনেকটাই নিফটিকে আউট পারফরমেন্স দিচ্ছে শর্ট টু মিডিয়াম টার্মে। আর আমরা জানি যে রিসেন্ট টাইমেই মার্চ কোয়ার্টারে তারা একটা আউটস্ট্যান্ডিং রেজাল্ট পাবলিশ করেছে, 15% সেলস বেড়েছে এবং প্রফিটের ইপিএসে গ্রোথ দেখুন 66%। আর শেয়ার প্রাইস কিন্তু অনেক বেশি কারেক্ট করে যায়, অল টাইম হাই যেখানে 7,500 টাকা ছিল সেখান থেকে অনেকটাই কারেক্ট করে গেছিলো, অলমোস্ট 5,500 টাকায় নেমে এসেছিলো, সেখান থেকেও শেয়ার প্রাইস একটা বাউন্স ব্যাক দেখাচ্ছে। এখন কিন্তু 7,000 টাকার কাছাকাছি ট্রেড করছে। কিছুদিনের মধ্যেই শেয়ার প্রাইস আবার অল টাইম হাই টাচ করে যেতে পারে। এরপরে একটি ডাইভার্সিফাইড কোম্পানি গুডলাক ইন্ডিয়া, এটা কিন্তু মেটাল সেক্টরের জন্য অনেক বেশি ডাইভার্সিফাইড প্রোডাক্ট বানায়। ডিফেন্স সেক্টরেও এরা রিসেন্টলি এন্ট্রি নিয়েছে, আর এদের শেয়ার প্রাইসও আমরা অনেক বেশি কারেকশন দেখি। তারপরে বহুদিন কনসোলিডেশন হয়েছে, এখন কিন্তু আবার অল টাইম হাইয়ের কাছাকাছি ট্রেড করছে। এদের ইপিএস স্ট্রেন্থ বেশ হেলদি 71, প্রাইস স্ট্রেন্থ 85, বায়ার ডিমান্ড বি পজিটিভ। আর কনসোলিডেটেড যদি ফাইন্যান্সিয়াল পারফরমেন্স দেখি, রিসেন্ট টাইমে তারা কিন্তু তাদের পারফরমেন্স কিছুটা সফটেন হয়ে গেছিলো। আবার আমরা আগামী দিনে তাদের পারফরমেন্সে অনেক বেশি আপটিক দেখতে পারি। সেই জন্যই মার্কেট এখান থেকেও এই শেয়ার প্রাইসে বাউন্স ব্যাক দেখাচ্ছে। মার্কেট এটাকে আবার অল টাইম হাইয়ের দিকে নিয়ে যাচ্ছে, কারণ মার্কেট প্রেডিক্ট করছে যে এদের আগামী দিনে ফাইন্যান্সিয়াল পারফরমেন্স অনেক ভালো হতে চলেছে। বন্ধুরা, এর পরের কোম্পানি আদিত্য ভিশন লিমিটেড, যেটি কিন্তু আমরা জানি যে ঝাড়খণ্ড, বিহার, ইউপির মতো রাজ্যগুলিতে বিভিন্ন রকমের ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেসের রিটেল চেন এরা ম্যানেজ করে থাকে। নিজেরাই কিন্তু রিটেল শপিং মলগুলিকে ম্যানেজ করে। সেখান থেকেও তাদের বিজনেসে আমরা অতীতে অনেক বেশি গ্রোথ হতে দেখেছি। এটি একটি মাল্টিব্যাগার স্টক, 100 গুণের বেশি রিটার্ন জেনারেট করেছে, আর অনেক দিন ধরে শেয়ার প্রাইসে কনসোলিডেশন দেখায়। ডিসেম্বর 19, 2024-এ যে হাইটি বানিয়েছিল সেটি কিন্তু রিসেন্ট টাইমে আবার তারা ব্রেক করার চেষ্টা করছে। আর আমরা এদের কনসোলিডেটেড পারফরমেন্স যদি দেখি, আমরা দেখব যে এদের সেলস এবং ইপিএসে একটা কনসিস্টেন্ট গ্রোথ দেখাচ্ছে। তবে রিসেন্ট কয়েকটা কোয়ার্টারে এদের পারফরমেন্স কিছুটা ডেটোরেট করে গেছিলো, কিছুটা কমে যাওয়ার জন্যই শেয়ার প্রাইসে আমরা এত বেশি কারেকশন দেখি। কিন্তু আবার জিএসটি রেট কাট, ইনকাম ট্যাক্সের রেট কাট এবং অনেক বেশি যে বিভিন্ন বিদেশের মার্কেটের সাথে ইন্ডিয়ার একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হচ্ছে, সেই জন্য আমরা ইলেকট্রনিক্স মার্কেটে আবার বেশি বুল রান দেখতে পাবো। তখন কিন্তু কনজিউমার ডিমান্ড আবার ফিরে আসবে, তখন এই কোম্পানিগুলি আউটস্ট্যান্ডিং রেজাল্ট তারা
জেনারেট করবে তখন তাদের শেয়ার হোল্ডাররাও অনেক বেশি ধনী হয়ে উঠবে। এরপরে আমাদের আজকের লাস্ট কোম্পানি গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি। এই কোম্পানির ইপিএস স্ট্রেংথ আউটস্ট্যান্ডিং 95, প্রাইস স্ট্রেংথ 88, বায়ার ডিমান্ড এ পজিটিভ। শেয়ার প্রাইস বহুদিন ধরে কনসলিডেট করেছে, এখন তারা আবার তারা মোমেন্টামে ফিরে এসছে। এখান থেকেও শেয়ার প্রাইসে আমরা একটা হিউজ বুল রান দেখতে পারি। আর এদের পারফরমেন্স আপনারা সবাই জানেন, কনসিস্টেন্টলি এরা ইন্ডাস্ট্রি বিটিং গ্রোথ রেট দেখাচ্ছে। দেখুন ডিসেম্বর কোয়ার্টারও 50%-এর বেশি সেলস বেড়েছে এবং প্রফিট বেড়েছে ইপিএস 74%। তার মানে এই কোম্পানিটি খুবই আউটস্ট্যান্ডিং একটি বিজনেস। এদের ম্যানেজমেন্ট ইন্ডিয়ান গভর্নমেন্ট, সেই জন্য ম্যানেজমেন্টের রিস্ক এখানে খুবই কম। আর বিজনেসে যেহেতু হিউজ টেলউইন্ড আছে, সেই জন্যই গার্ডেন রিচ শিপ বিল্ডার, কোচিন শিপ বিল্ডার, মাঝগাঁও ডকের মতো কোম্পানিতে আমরা আগামী দিনেও অনেক বেশি বুলরান হতে দেখব। বন্ধুরা, আজকের এই অ্যানালিসিস আমি এখানে সমাপ্ত করলাম। কেমন লাগলো ভিডিওটা আপনারা কমেন্ট করে জানান। এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের প্রিমিয়াম টেলিগ্রাম চ্যানেলকেও আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এবং আমরা ইউটিউবে রিসেন্ট টাইমে প্রিমিয়াম মেম্বারশিপ দিচ্ছি, সেখানেও আপনারা একটা মেম্বারশিপ নিতে পারেন। আমি 3 ধরনের মেম্বারশিপ এখানে প্রোভাইড করছি, একটা বেসিক লেভেল, একটা মিড লেভেল আর একটা এক্সপার্ট লেভেলের। আপনারা কী ধরনের ইনভেস্টার সেটা পর্যালোচনা করে তারপরেই অ্যাকর্ডিংলি আপনারা নিজেদের জন্য কোনটা উপযুক্ত হবে সেই ধরনের মেম্বারশিপ বাই করতে পারেন। বন্ধুরা ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতারাম।